গত এক দশকেরও বেশি সময় ধরে যিনি দণ্ড দিয়েছেন, আজ তিনি নিজেই দণ্ডপ্রাপ্ত। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। লন্ডনের বিখ্যাত আইনি সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের মৃত্যুদণ্ডকে প্রহসন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী দাবি করে ট্রাইব্যুনালের বিচার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে, এই আইনি লড়াই কি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিচার ব্যবস্থার ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দেবে? আর এই একতরফা বিচারের দায় কি কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও? আজ আমরা বিশ্লেষণ করব এই ৩৭০ পাতার আইনি লড়াইয়ের নেপথ্যের কাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে লড়াইয়ে নামা লন্ডনের বিখ্যাত আইনি সংস্থা কিংসলি নেপনের পাঠানো চিঠিতে মোট ৩৭টি গুরুতর পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো, এই বিচার ছিল একটি বিনা বিচারের মৃত্যুদণ্ড। চিঠিতে দাবি করা হয়েছে, আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে চরম লঙ্ঘন। শেখ হাসিনার আইনজীবীদের যুক্তি, ১৯৭৩ সালের আইসিটি আইন মূলত ১৯৭১-এর যুদ্ধ অপরাধীদের জন্য। ২০২৪-এর ছাত্র আন্দোলনের ঘটনাকে এই আইনের আওতায় আনা রাজনৈতিক প্রতিহিংসা। জামায়াতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ এবং পরবর্তী সময়ে তাকে সরিয়ে দেওয়া, এই পুরো প্রক্রিয়াকে অস্বচ্ছ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি আন্তর্জাতিক আদালতে আপিল করেন, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থার কি নাক কাটা যাবে? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মহলে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার বলছে, বিচার হতে হবে স্বচ্ছ। ট্রাইব্যুনালকে পাঠানো চিঠিতে রেফারেন্স হিসাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ তুলে ধরা হয়েছে। যদি প্রমাণিত হয় যে রাজনৈতিক চাপ প্রয়োগ করে বিচারকদের মাধ্যমে একতরফা রায় দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট বা প্রহসনের আদালত হিসেবে চিহ্নিত হতে পারে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের আদালতের দেওয়া কোনো রায় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না এবং সাজাপ্রাপ্তদের দেশে ফেরানো প্রক্রিয়াটি চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ফেঁসে যেতে পারেন? শেখ হাসিনার চিঠিতে একটি পয়েন্ট খুব পরিষ্কার, বিচারের স্বাধীনতার অভাব। সেখানে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার একপাক্ষিক পরিবেশ তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী পক্ষকে নির্মূল করার চেষ্টা করেন, তবে তাকে মানবাধিকার অপরাধের সহযোগী হিসাবে গণ্য করা যেতে পারে। যদি ভবিষ্যতে আন্তর্জাতিক আদালত মনে করে ডক্টর ইউনূসের প্রশাসন বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে, তবে তার বিরুদ্ধেও মামলা হওয়া অসম্ভব নয়। বিশেষ করে যখন জাতিসংঘ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছে, তখন দায়ভার বর্তমান ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের ওপরই পড়বে। চিঠিতে একটি অদ্ভুত সময়ক্রম লক্ষ্য করা গেছে। চিঠি পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ের বিচার প্রক্রিয়া নিয়ে, কিন্তু এর জবাব দিতে হবে বর্তমান নির্বাচিত সরকার অর্থাৎ তারেক রহমানের সরকারকে। বিএনপি সরকার এখন এক কঠিন পরীক্ষার মুখে। একদিকে জামায়াত এনসিপির চাপ, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। যদিও বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করছেন সরকার আইনের পথেই চলবে, কিন্তু সমস্যা হলো তাজুল ইসলামের অপসারণ এবং আইসিটি পুনর্গঠন কি প্রমাণ করে যে আগের প্রক্রিয়ায় ভুল ছিল? যদি বর্তমান সরকার স্বীকার করে নেয় যে আগের বিচার ত্রুটিপূর্ণ ছিল, তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল করতে হবে। আর যদি তারা রায় বহাল রাখে, তবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।
আর তার পক্ষে নোটিশ পাঠানো কিংসলি নেপল লন্ডনের ফার্ম। অর্থাৎ এই আইনি লড়াইয়ের সুতো এখন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। ব্রিটেন সবসময় মানবাধিকার ও স্বচ্ছ বিচারের পক্ষে সোচ্চার। শেখ হাসিনা যদি লন্ডনের আদালতের মাধ্যমে কোনো সুরক্ষা আদেশ নিয়ে আসতে পারেন, তবে ইন্টারপোলের রেড নোটিশও তাকে স্পর্শ করতে পারবে না। অন্যদিকে জাতিসংঘ থেকে পাঠানো চিঠি প্রমাণ করে যে আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে পুরোপুরি বাইরে রাখা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। বিচার মানেই কেবল রায় ঘোষণা নয়, বিচার মানে পদ্ধতিগত স্বচ্ছতা। শেখ হাসিনার শাসন আমলেও বহু বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সেই একই পথে হেঁটে যদি বর্তমান বা অন্তর্বর্তী সরকার বিচার করে, তবে সেটি বিচারের বাণী নিভৃতে কাদার মতো হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কি পারবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে, নাকি রাজনৈতিক পালাবদলের এই খেলায় বিচার বিভাগ কেবলই একটি গুটি হয়ে থাকবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।